হঠাৎ করে ঠিক হলো আমরা ভোরবেলা দল বেঁধে সবাই ঘুরতে যাব। তো দেখো কুয়াশা মাখা পথ ধরে শীতের চাদর মুড়ি দিয়ে আমরা দল বেঁধে বেরিয়ে পড়লাম। দল কোথায় আছে আরও, আমরা সবাই এক জায়গায় একটা নির্দিষ্ট স্থানে, বিভিন্ন জায়গা থেকে সবাই আসবে, এসে একটা নির্দিষ্ট স্থানে সেখানে আমরা মিট করব। তো গ্রামের পথ ধরে শীতের সকালে যেতে কি ভালোই না লাগে বলো। তাই তো আমরা বেরিয়ে পড়লাম সকলে। আমাদের একটা গন্তব্য ঠিক করা হয়েছে, আমরা সবাই মিলে সেখানে যাব। শীত এখনও সেভাবে জাঁকিয়ে পড়েনি, তবু মনে হলো সকালবেলা সবাই মিলে যাই এবং গিয়ে কিছুটা সময় আমরা আনন্দে কিছুটা সময় কাটাই। মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়া কিন্তু আমাদের ব্যস্ত জীবনের অনেকটা স্বস্তি, শান্তি এবং সুখ এবং মনের স্ফুরণ সমস্ত কিছু এনে দেয়। আর এটা অবশ্যই প্রয়োজন। আমাদের সকলের দৈনন্দিন জীবনের ব্যস্ততা, বিভিন্ন সমস্যা, কত কিছু থেকে আমাদের রিলিফ দেয়। আমার মনে হয় এটা খুব প্রয়োজন। দেখো সবাই মিলে কিন্তু আমরা একটা সেই নির্দিষ্ট স্থানে এসে পৌঁছালাম। সাদা বকে ভর্তি, এখানে না সব মাছের ভেড়ি। তো দেখো সমস্ত বকগুলো, এখানে জলটা একটু কমিয়ে দিয়েছে, মাছ ছাড়বে নতুন করে, আর বক সব উড়ে বেড়াচ্ছে। আমাদের সব সদস্যরা দেখো, আমরা কিন্তু সবাই এসে সেই নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত। আমরা কেন এসেছি এবার তোমাদের বলি। আমরা এসেছি সবাই রস খেতে, আখের রস খেতে। এখানে রাস্তার পাশে প্রচুর, দুপাশ দিয়ে প্রচুর খেজুর গাছ আছে এবং সেখানে টাটকা রস বিক্রি হয়, রসের সাথে গুড় বিক্রি হয়। তো আমাদের উদ্দেশ্য ওটাই যে আমরা রস খাবো এবং যাওয়ার সময় গুড় কিনে নিয়ে যাব। এখন শীতের সময় পিঠে পায়েস খেতে তো বেশ মজাই লাগে। খাঁটি রসের থেকে যে গুড়টা তৈরি হয় সেই গুড় দিয়ে পিঠে খেতে কি দারুণ না। নতুন গুড়ের পায়েস, নতুন গুড় দিয়ে পিঠে, যেকোনো একবারে জমে যায়। দেখো সবাই মিলে দাঁড়িয়ে কিন্তু আমরা ওখানে রস খাচ্ছিলাম, কিন্তু রস খেয়ে না অতটা তৃপ্তি হয়নি, কারণ এখনও অতটা তো জাঁকিয়ে ঠান্ডাটা পড়েনি, তাই রসের মধ্যে সেই মিষ্টি ভাবটা এখনও পর্যন্ত আসেনি। যাই হোক, আমাদের রস খাওয়াটা হয়তো জমলো না, কিন্তু আমাদের ঘোরাটা কিন্তু জবরদস্ত হলো। তো সকলে মিলে আমরা অনেক ছবি তুললাম, গল্প করলাম, হাসি মজা আর মন ভরে প্রকৃতিকে উপভোগ করলাম। ওই দেখো রস গাছগুলো থেকে, মানে খেজুর গাছগুলো থেকে সমস্ত রস নামিয়ে নিয়েছে, নিয়ে তারপরে ওখানে রাস্তার পাশে সমস্ত খেজুরের রস বিক্রি করছে। তো আমরা সবাই মিলে খেলাম, খেয়ে তারপরে দেখো সবাই আমরা চলেছি ওই জায়গাটা ভালো করে ঘুরতে, ফটোশ্যুট করতে। মানে নতুন একটা জায়গা আসা মানেই নতুন নতুন ছবি তুলব, ভিডিও করব, কি মজা না। কত রকমের স্মৃতি যেন সেই সময় সবার চোখের সামনে ভেসে ওঠে। এ এক রকম কথা বলছে তো ও আর এক রকম কথা বলছে, হাসি মজা। আর দেখো সবাই ছবি তোলাতে ব্যস্ত, আমিও তো এদিকে ভিডিও করতে ব্যস্ত। এই যে এখানে যারা রসগুলো থেকে গুড় বানায় বা রস বিক্রি করে, তারা হচ্ছে 2-3 মাসের জন্য ওরা এখানে আসে, এসে ওরা এখানে থাকে, অস্থায়ী একটা ঘর করে তারপরে সেখানে থেকে ওরা রস থেকে গুড় বানায়, রস বিক্রি করে। আবার যেই খেজুরের রস শেষ হয়ে যায় তারপরে ওরা আবার ওদের নির্দিষ্ট স্থানে চলে যায়। আর দেখো এখানে সেই তোমাদের বললাম যে এখানে অনেক মাছের ভেড়ি, তো অনেকগুলো দেশি হাঁস ছিল, রাজহাঁস ছিল। প্যাক প্যাক করতে করতে জলে নামলো। আবার যারা এখানে থাকে তারাই ওই হাঁসগুলো পোষে, তো সেই হাঁসগুলোকে আবার কতগুলো কুড়ো খেতে দিল। তো হাঁসগুলো তো হুড়মুড় করে গিয়ে সেই কুড়োগুলো সবাই খেলো। আর দেখো এর মধ্যে কিন্তু আমিও একটু সেলফি নিয়ে ভিডিও করে নিলাম। এই ছোট্ট ডিঙি নৌকাটা দেখে মনে হচ্ছিল যাই লাফ দিয়ে ডিঙি নৌকাটায় নেমে একটু যেন জলের মধ্যে ঘুরে আসি। কিন্তু জানো তো আমার জলে ভীষণই ভয়, জলে নামতে আমার যে কী ভয়। সেই জন্য সমুদ্রে গেলে আমি দেখি দূর থেকে, কিন্তু ওই সমুদ্রে নামতে আমার ভীষণ ভয় লাগে।
আর এর মধ্যে দেখো সবাই মিলে আমরা হাসি মজা করে ভীষণ গল্পে মেতেছিল সবাই। সে বিভিন্ন ধরনের গল্প, সে গল্প আর তোমাদের কী বলবো। তো যেই গল্প, সেই জন্য আমি এই জায়গাটা মিউট করে দিয়েছিলাম আগেই, কারণ এই গল্প আর তোমাদের সামনে বলা যাবে না। তো যাই হোক, দেখো হাঁসগুলো দল বেঁধে পুকুরে নেমেছিল খাবার খেতে। এখন দেখো সব প্যাক প্যাক করতে করতে সব উঠলো। কী যে মজা লাগছিল দেখতে। যাই হোক, এটা আলোর উল্টো দিকে দাঁড়িয়ে এই ছবিটা তোলা হয়েছে, কেমন কালো কালো এসছে। তো ছবি তোলা, ভিডিও করা এই করতে করতে কত মানে কী করে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। একটা নির্দিষ্ট সময় আমরা ওখানে ছিলাম। এই যে আমাদের আরেকজন সদস্য লোকনাথ, ভীষণ ভালো ছেলে, খুব মিষ্টি ছেলে, আমাদের ভাই। তো ও তোমাদের একটু হাই করে দিল। তারপরে দেখো আসার পথে, তারপরে আমরা ওখান থেকে যার যার গাড়ি ছিল, একটু তাড়া ছিল, অনেকেই চলে গেছিলো, তো আমরা শেষে ছিলাম। তো ফুল বাগান দেখে আমি আর বর্মশাই একটু নেমে পড়লাম সেই ফুল বাগানের ছবি এবং ভিডিও করব বলে। তো ভিডিও করলাম, তারপরে ছবিও তুললাম। কী যে ভালো লাগছিল। তো আমার বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো, আমি তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, মানে ব্লগ ভিডিও, বড় ভিডিও শেয়ার করতে পারিনি, মাঝে মাঝে রিল ভিডিও শেয়ার করেছি। তো তোমরা যারা যারা আমায় সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, শুভকামনা সবার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তারপর দেখো বর্মশাইকেও দাঁড়াতে বললাম যে তুমি একটু দাঁড়াও, তোমার একটু ভিডিও করি, একটু ছবি তুলি। আর এই মনোমুগ্ধকর ফুলগুলো দেখে ছবি না তুলে পারা যায় বলো, ভিডিও না করে পারা যায়? তো দেখো কী সে ভালো লাগছিল, এত সুন্দর ফুলে ভর্তি ছিল, কমলা রঙের ফুল। আর যার এই বাগানটা ফুল বাগান এবং তার সাথে এখানে সবজিও চাষ করা হয়, সেই দাদাও এখানে মাঠে উনি গাজরের বীজ ছড়াচ্ছিলেন, তার সাথেও আমরা কিছুক্ষণ কথা বললাম। তো তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তারপরে দেখো আস্তে আস্তে রাস্তার পাশে দেখলাম অনেক বেগুন তুলে বেগুনগুলো বিক্রি হচ্ছিল, মানে পাইকারি রেটে বিক্রি হচ্ছিল। আর এটা আমাদের অবশ্য গাছের বেগুন। আসার সময় মাছ পড়েছিল, তো বড় বড় সরপুঁটি মাছ নিয়ে এসেছি, তো গাছ থেকে একটা বেগুন তুলে তো এই মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, কারণ এসে রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।